তো সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ পারবো। আমার নবী বলে দেই, ও সাহাবা শোনো শোনো শোনো, আমি যে আমার উম্মতকে বেছে বেছে নিব তার কারণ কি, তার আলামত কি, শোনো শোনো শোনো। দুনিয়ার জগতে আমার উম্মতেরা ওযু বানাইছে রে, ওযু বানানোর জরিয়তে হাত বান্দাদের চমকিবে, পা বান্দাদের চমকিবে, চেহারা চমকিবে গো। ওই চমক দমক দেখে আমি নবী আমার উম্মতদেরকে সাইডি করে নিব। জুরি কি বলা যাবে না মারহাবা? আমার ভাইরা, আমার বন্ধুরা গো, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যেইটা মেরাজের রজনীতে চলে যান, আসমান জমিন ভ্রমণ করে, সাত আসমান ভ্রমণ করে, সিদরাতুল মুনতাহা ভ্রমণ করে, জান্নাতের ভিতরে প্রবেশ করে। আমার নবী জান্নাতের ভিতরে ঢোকার পরে আমার নবী একজন বান্দার হাঁটা হুটা শব্দ পায়। হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বলে, ইয়া আখি জিবরাইল, জিবরাইল ভাই বলো না বলো না বলো না বলো না, জান্নাতের ভিতরে কোন বান্দা হাঁটা হুটা করে, বলো না বলো না। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে নয়, আপনার পাগল বিলাল দুনিয়াতে হাঁটা হুটা করে, পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুরা গো, মায়ার নবী মেরাজের রজনী থেকে ঘুরে এসে বিলালকে জিজ্ঞাসা করে, বিলাল রে বলো না বলো না বলো না বলো না, তুমি এরকম কোন আমল করো যেই আমলের জোরেতে তোমার জান্নাতে হাঁটা ওঠা শব্দ পাইলাম? বিলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার যেইটা ওযু ছুটে যায় আমি তাড়াতাড়ি ওযু বানাইয়া নেই। ইয়া রাসূলুল্লাহ আজানের সময় হয়ে যায়, আজান আমি দিয়ে দেই, যেইটা আমি আজান কমপ্লিট হয়ে যায় 2 রাকাত আমি নামাজ আদায় করে নেই। নবী গো, এর বাহিরে আমার কোন বড় আর আমল নাই। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? আমার ভাইরা, আমার বন্ধুরা গো, আমার নবী ডাক দে, বিলাল রে বিলাল, আমি বুঝতে পেরেছি গো, এই আমলের জোরেতে আমার আল্লাহ তুমি দুনিয়ার জগতে হাঁটা উঠা করার বিলাল, তোমার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়। জোরে কি বলা যাবে না মারহাবা? আমরা নবীর ইশকের দিওয়ানা, আমরা নবীর ইশকের দিওয়ানা, তোমরা জানো না আমরা নবীর ইশকের দিওয়ানা, আমরা নবীর ইশকের দিওয়ানা, তোমরা জানো না আমরা নবীর ইশকের দিওয়ানা। বাবা ঠিক না ভুল? জোরে বলেন। আমরা নবীর জন্য দেওয়ানা না? নবীর কথাগুলো শুনো, আমরা আমল করি, আমাদের অন্তরে নবীর আরো মোহাব্বত বৃদ্ধি হয়ে যাবে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? যেতটুকু ভালোবাসেন না আপনি, এর থেকে আরো ভালো বেশি অন্তরে আমার আল্লাহ দাখিল করে দিবে। কেন? নবীর আপনি তরিকা আপনা নিছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবারা ভাইরা, সেই বিলালের কথা যদি উঠেছে, আর একটা কথা বলে কষ্ট হবে কি আপনাদের? জিকির করেন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ও দয়াল আল্লাহ রে, কি নাম লইয়া ডাকব তোমারে? আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ও দয়াল আল্লাহ রে, কি নাম লইয়া ডাকব তোমারে? ডাকার মতন ডাকলে তোমায়, ডাকার মতন ডাকলে তোমায়, তো
রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবার ভাইরা, কষ্ট হয় আপনাদের কি? যদি আরো আধা ঘন্টা চলবো কি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। যদি আপনারা মোহাব্বত দেন তো আমি কথা বলতে পারবো। কেন? আপনাদের মোহাব্বতে আমাকে এই পর্যন্ত টেনে নিয়ে আসছে, এই পর্যন্ত টেনে নিয়ে আসছে। তো আল্লাহ যেন মোহাব্বত কবুল করে, জোরে বলি আমিন। ভাইরে, যে বিলালের কথা উঠেছে তো বলেই দিয়ে যায়। হযরতে বিলাল গোলাম ছিল উমাইয়া বিন খালফ। কার গোলাম ছিল? উমাইয়া বিন খালফ। বিলাল নবীকে দেখে নাই, নবীর একজন আশিককে দেখেছে, নবীর একজন পাগলকে দেখেছে। শুনে নবীর পাগলের কথা শুনে বিলাল পাগল হয়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পাগলের কথা শুনে পাগল হয়ে গেছে, দেখে নাই নবীকে। আহারে, সেই বিলাল উমাইয়ার কাম করতেও ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না, উঠতেও ভালো লাগে না, ঘুমায়ও না, কি যেন টেনশন নিয়ে থাকে, মুখ মলিন করে থাকে। উমাইয়া বিন খালফে বলে, বিলাল তুমি কি বল, তোমার সিস্টেম কেন এরকম হয়ে গেল? সিস্টেম তোমার কেন এরকম হয়ে গেল? বিলাল ডাক দে বলে, ও মালিক, শুনে নেন, শুনে নেন, শুনে নেন। আমি আপনার কাছে থাকি, আপনার বাড়িতে থাকি, কিন্তু আমার দিল মন এই জায়গাতে থাকে না। দিল মন এই জায়গাতে আমার থাকে না। উমাইয়া বিন খালফ ডাক দিয়ে বলে, বিলাল আমার বাড়িতে খাও, আমার বাড়িতে কাম করো, আমার বাড়িতে তোমার মন থাকে না। কোন জায়গায় মন থাকে রে বিলাল? বলো না, বলো না, বলো না। বলে, ও উমাইয়া বিন খালফ, শুনো শুনো শুনো, তোমার আমি কাম করতে পারি, কিন্তু মদিনাওয়ালা নবীর প্রেমে আমি দিল দিয়ে দিয়েছি। নারায়ে তাকবীর। ও উমাইয়া বিন খালফ রে, শুনো রে, শুনো, আমি তোমার কাজ করব না, তোমার আর কর্ম আমি করব না। উমাইয়া বিন খালফ বলে, বিলাল আমার কাজ যদি তুমি না করো, আমার বাড়িতে তোমাকে রাখা হবে না, আর আমি তোমাকে তো সহজে ছেড়ে দিব না। বিলালকে কষ্ট দেওয়া আরম্ভ করে দিল। বিলালকে খানা পিনা বন্ধ করে দেওয়া হলো, বিলালের হাত পা বন্ধ বেঁধে দেওয়া হলো। বিলালকে যাই ডাক দেবো, বিলাল রে, তোমার অন্তর থেকে নবীর মায়া মোহাব্বত কি ছাড়ে নাই? তুমি কি যাই নাই, যাই নাই, যাই নাই? বিলাল ডাক দেবার, আমাকে যেত কষ্ট দিবা অত বেশি নবীর মোহাব্বত বাড়বে। আমার ভাইরা, আমার বন্ধুরা গো, বিলাল পাগল দিওয়ানা হয়ে গেছে আমার নবীর জন্য। বিলালকে হাত পা বাঁধে দিয়ে বিলালকে গরম বালুর উপরে সুতায়া দেওয়া হলো, গরম বালুর উপরে লেটায়া দেওয়া হলো। লেটা দিয়ে রশি দিয়ে টানে গো, বিলাল ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়, বিলাল ইয়া নবী আল্লাহ বলে ডাক দেয়। আহারে, গরম বালুর উপরে যেই টাইমে টানা খিসা করে বিলালের পিঠ মুবারক জ্বলে যায়, জ্বলে যায়, ঠুসা উঠে যায় পিঠের ভিতরে। বিলালকে বালুর থেকে উঠে নিয়ে গো আরো অনেক গরম বালুর উপরে ফেলায়া দেয়। গরম বালুর উপরে যেই টাইমে বিলালকে ফেলায়া দেয়, উমাইয়া বিন খালফ যায় ডাক দেয়, বলে, বিলাল রে, তোমার কি এখনো নবীর মোহাব্বত ছাড়বা না? এখন কি মোহাব্বত ছাড়বা না? বলে, না না না। বড় বড় পাথর সিনার উপরে চাপা দেওয়া হয়। বিলাল ডাক দিয়ে বলে, মালিক রে, যেত কষ্ট দাও রে, আমি নবীর মোহাব্বতের রশি কখনো ছাড়বো না। জুরি কি বলা যাবে না? আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা গো, বিলালকে এরকম ধরনের কষ্ট দেওয়া আরম্ভ করলো। বিলালকে কষ্ট দেয়, বিলাল ছেড়ে দেয় না। আর একদিন গরম পানি করে নিয়ে বিলালকে গরম পানি নিয়ে যাইয়া বলে, বিলাল তুমি কি নবীর মোহাব্বত ছেড়ে দিবা না তোমাকে গরম পানির ভিতরে তাপ দিব? বিলাল ডাক দেয় বলে, উমাইয়া বিন খালফ রে,
মনে যা চাই তুমি আমাকে করো, কিন্তু নবীর মুহাব্বত আমার ভিতরে রূহ থাকা পর্যন্ত নবীর মুহাব্বতকে আমি জবাব দিতে পারবো না। বিলাল ডাকতে বলে, উমাইয়া বিন খালফ রে, মনে যা চাই তুমি করো। কেন আমার আল্লাহ যদি আমাকে হায়াত দিয়ে থাকে, আমার আল্লাহ আমাকে মারবে না, তুমি আমাকে মারতে পারবে না। জোরে কি বলা যাবে না মারহাবা? আমার ভাইরা, আমার বন্ধুরা গো, বিলালকে সেই গরম পানির ভিতরে মুখ ঢাকে দেওয়া হয়, মুখকে ঢেকেল দেওয়া হয়। বিলাল গরম পানির থেকে যেই টাইমে মুখ সরায় নাই, বাবা গো, চেহারাগুলো পড়ে যায়, গোশত খসে যায়। বিলালকে ওই জায়গা থেকে উঠায় নেওয়া হয়। বিলাল জবানের দ্বারা হালাইয়া ঢোলাইয়া নবীর নাম নেয়, আল্লাহর নাম নেয়। ওই জবানের ভিতরে আঘাত করে উমাইয়া বিন খালফ ডাক দিয়ে বলে, বিলাল আল্লাহ, আমি কি বড় অপরাধ করেছি গো আল্লাহ, আমি তো দুনিয়ার কোন বাংলার নাম নাই আল্লাহ, তোমার তো গুণ গাই, তোমার নবীর তো আমি মহাব্বত করি গো আল্লাহ, আমার যে কষ্ট দেয় আল্লাহ, আমি তো কষ্ট বরদাস্ত করতে পারি না। আমার নবীর কান মোবারকে খবর পৌঁছায় দেওয়া হলো। নবী যেই টাইমে খবর নিয়ে নিলেন, অনেক লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে দিলাম রে বাবা। নবী যেই টাইমে খবর নিয়ে নিলেন, হযরত সাহাবা কেরামের সঙ্গে সাহাবাকে পাঠিয়ে দিল, বিলালকে খরিদ করে আমার দরবারে নিয়ে আসো। নবী যেই টাইমে সাহাবাকে পাঠিয়ে দিলেন, বিলালকে খরিদ করে নিয়ে নবীর কদমে পৌঁছাইয়া দেয়। জোরে কি বলা যাবে না মারহাবা? বিলাল যাইয়া নবীকে একবার দেখে গো, আহারে কত সুন্দর চেহারা। সাহাবার মুখে শুনেছিল, শোনার পরে নবী পাগল করা হয়ে গেছে। নবী এরকম, নবীর কাছে যাই এরকম তাকার হয়েছে বিলাল, চেহারা ফিরাই না। আমার নবী ডাক দেব, বিলাল 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 শুনো, চেহারা ঘুরাও না। বিলাল চোখের পানি ফেলায় দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার শরীরের থেকে গোশত যা খসে গেছে, আমার যদি হাড্ডি পর্যন্ত বাইর করে দিত, আপনার মুহাব্বত আমার সিনা থেকে আমি বাহির করতাম না। জোরে কি বলা যাবে না মারহাবা? ভাই গো, আমার নবী যেই টাইমে দুনিয়া থেকে পর্দা করলেন, ইন্তেকাল যেই টাইমে নবী আমার করলেন, নবীর যেই টাইমে ওয়াফাত হয়ে গেল, বিলালের মতন কান্দ কোন সাহাবী আর কান্দে নাই। বিলাল এরকম ভাবে কান্দাকাটি আরম্ভ করে দিয়েছে। আবু বকর, উসমান, আলী, উমর বুঝাই, বুঝ মানে না, মানে না। আমি নবী ইন্তেকালের কথা আমি আর বললাম না রে বাবা, ওর ভিতরে অনেক কথা ঢুকেছিল। আমি বিলালের দিকে আমি একটা ইশারা দিয়ে যাই, কেমন নবীর পাগল বিলাল ছিল রে বাবা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী যেই টাইমে ইন্তেকাল করে গেলে, হযরত বিলাল দাঁড়ায় বলে, ও সাহাবারা রে, যেই জায়গার ভিতরে নবী নাই, আমি বিলাল আজকে আর ওই জায়গাতে থাকবো না, আমি আর থাকবো না। হযরতে আবু বকর, উমর, উসমান, আলী ডাক দেব, বিলাল রে, আমরা তো নবীকে মুহাব্বত করি, আমরা তো নবীকে ভালোবাসি। ও উসমান, ও আলী, তোমরা ভালোবাসতে পারো, আমি বিলালের ভালোবাসার মতন ডাক দে বলে, ও সাহাবা শোনো, নবী আমার রওজা পাকে ঘুমায় আছে, তোমরা যেই টাইমে দেখো তোমরা বরদাস্ত করতে পারো গো, আমি বিলাল যেই টাইমে দেখি আমার কলিজা আমি মানাইতে পারি না। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? ও ভাই গো, হযরত বিলাল গাড়ি গুটি নিয়ে মদিনা ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাবে, অন্য দেশে চলে যাবে। হযরত বিলাল রওয়া দেওয়া হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, তোমরা যদি আমাকে রুকো গো,
আমার সঙ্গে কথা দিতে হবে। আমি মসজিদে নববীতে আজান দিলে আমার নবীকে নামাজ পড়তে আসবে। যদি আমার নবী আসে গো, আমি বিলাল মদিনা ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আমি মদিনা ছেড়ে যাব না, যাব না। তোমাদের মাঝে আমি থাকবো, থাকবো। সাহাবায়ে কেরাম ডাক দেওয়ার নবী এরকম জায়গায় চলে গিয়েছে, ওই জায়গা থেকে আসা আর সম্ভব নয়। মসজিদ নববীর ভিতরে আমার সঙ্গে আর নামাজ পড়বে না, আমাদের সঙ্গে আর জামাত করবে না। ভাই গো, ও ভাই শুনো, 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 শুনো। বিলাল ডাক দিলে আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। মদিনা ছেড়ে দিয়ে চলে গেলেন, মদিনা ছেড়ে দিয়ে চলে গেলেন, অন্য জায়গার ভিতরে বিলাল চলে গেলেন। 6 মাস পার হয়ে যায়, আমার নবী স্বপ্ন যুগে স্বপ্ন দেখা দেয়, বিলাল তোর মধুর কণ্ঠে আমি নবী। কতদিন পার হয়ে গেল, আজান শুনি না রে বিলাল। বিলাল রে, বিদেশাত মদিনার মসজিদে নববীতে চলে যা, চলে যা, চলে যা। হযরত বিলাল টুপলা টুপলি বাঁধি নিয়ে মদিনার দিকে আবার রওনা হয়ে গেলেন। যেইটা মদিনা এসে যায়, হযরত বিলালকে সাহাবায়ে কেরামরা পাকড়াও করে নাই, ঘিরাও করে নাই, মদিনার মানুষরা ঘিরাও করে নাই। ডাক দিয়ে বলে, বিলাল রে, বলো না, বলো না, বলো না, বলো না। বিলাল তুমি এতদিন কোথায় ছিলে, কোন জায়গায় ছিলে রে বিলাল? তোমার আজান শুনি না আমাদের কলিজা ঠান্ডা হয় না বিলাল। তুমি মিনারাজ দাঁড়াইয়ে যাও, আমাদের কলিজা শীতল বানায় দাও। জোরে কি বলা যাবে না মারহাবা। হযরত বিলাল সেই জায়গাতে মিনারাতে আগে যাইতে চাই না। একটু পরে মদিনার মানুষে ঘিরাও করে নিয়েছে। দেখতে দেখতে দেখা যায় সামনে থেকে 2 জন যুবক আসে। 2 জন যুবক আসে। কোন 2 জন যুবক? এক ভাই এক সাইডে ধরে, আর এক ভাই আর এক সাইডে ধরে। ধরে ডাক দে, বিলাল তুমি চলে আসলা, আমার নানা কোথায়? ওই 2 জন ছেলে আর কেউ নয়, মা ফাতিমার দুলাল হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন, 2 ভাই জোড় ধরে কান্দা আরম্ভ করে দিয়েছে। ডাক দিয়ে বলে, বিলাল রে, আমাদের ক্ষুধা লাগলে মার কাছে যাইয়া খানা চাইতাম, মা খানা দিত না। নানার দরবারে চলে যাইতাম, নানার যেই টাইমে রওজা, নানার যেই টাইমে চেহারা মুবারক দেখতাম রে বিলাল, আমাদের খিদা আমাদের পেট থেকে দূর হইয়া যাইতো। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? আ বিলাল, বলো না, বলো না, বলো না, আমার নানা কোথায় রেখেছো, নানা কোথায় রেখেছো? বিলাল রে, তুমি যেই টাইমে চলে গেলাম, নানাও তো চলে গিয়েছো দুনিয়া থেকে। আহারে, এখন আমরা দুনিয়া জগতে আমরা এতিম হয়ে গিয়েছি। এ বিলাল, দুনিয়ার জগৎ থেকে আমার মা ফাতেমা তুজাহরা আমাদেরকে ছেড়ে দিয়ে বাবার পাশে জান্নাতুল বাকির মাঝে ঘুমায় গেছে রে বিলাল। আমাদের মা নাই, আমাদের মা নাই রে বিলাল, আমরা মা হারা হয়ে গেছি। আমাদের মা আদর করেন আর দুনিয়ার জগতে রে বিলাল। বিলাল রে, তোমাকে দেখে আমার দাদার, আমার নানার কথা মনে পড়ে গেল, আমার মার কথা মনে পড়ে গেল রে বিলাল। একটু আজান দেয় না, আমাদের কলিজা শীতল করে দাও, দাও। বিলাল যে এটা মেম্বারে দাঁড়াইলেন আজান দেওয়ার জন্য, বিলাল আজান দেওয়া আরম্ভ করে দিলেন। আজান দিতে দিতে মাঝখানে যেইটা পৌঁছে গেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেইটা বিলাল পড়ে নিয়েছে, বিলাল জমিনে বেহুশ হইয়া পড়ে গিয়েছে। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? আমার ভাইরা, আমার বন্ধুরা গো, বিলালকে হুশ
উস করা হলো রে বাবা, বিলালকে উস করা হলো। বিলাল উসের পরে বিলাল আযান কমপ্লিট করলেন। বিলালকে ডাক দে, বিলাল তুমি আযানের মাঝে কেমন করে বেহুশ হয়ে পড়ে গেলা? আর সাহাবায়ে কেরাম যেতে জিজ্ঞাসা করলেন। বিলাল জবাব দেয়, শুনো শুনো ও নবীর পাগলেরা রে, আমি এই জন্য পাগল পারা হয়ে গিয়েছিলাম, আমি যে এটা নবীর নাম শুনেছি আমার দিলকে কন্ট্রোল করতে পারি নাই, আমার মনকে আমি কন্ট্রোল করতে পারি নাই। আমি বিলাল, আমার মনে হয় আমি দুনিয়ার জগৎ থেকে চলে যাব, আমি মারা যাব, বিদায় নিয়ে যাব। জুরি কি বলা যাবে না? আল্লাহু আকবার। সেই ছিল হযরত বিলাল, সেই ছিলেন হযরত বিলাল। আরে এত কষ্টের ভিতরেও, জিহ্বার ভিতরে আঘাত করার পরেও হযরত বিলাল আজান পড়তে এতটুকু ভালোবাসতেন। আজানের বাড়ি হযরত বিলাল দিত দুনিয়ার জগতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাইত। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আর আমাদের মসজিদে এই জায়গাতে আজান দেয় ফজরের টাইমে, আমরা 4টা-5টা কম্বল করতে ঘুমায়, শয়তান আমাদের গা টিপে দেয়, আরাম পাই, নামাজ আমাদের খবর থাকে না। ঠিক না বেটি? আরে ভাই, নবীর পাগল ভালো কথা, কিন্তু আমল আমাদেরকে ঠিক করতে হবে। জবান যে কষ্ট বিলালকে দিয়েছে উমাইয়া বিন খালফ, খুদা কি কসম, যদি আমাদের মাঝে ওরকম কোন মানুষকে ধর্ম নিয়ে কষ্ট দিত, বান্দা ধর্ম ত্যাগ করে দিত। ঠিক না বেটি? ধর্ম ত্যাগ করে দিত। না রে না রে না রে বাবা না, শোনো শোনো শোনো, এরম কষ্ট করার পরও নবী আমার তেনার সাহাবায়ে কেরামরা ইসলামের উপরে একটা আঁচল আসতে দেয় নাই। কেন? ইসলাম ধর্ম হইতাছে আল্লাহর মনোনীত ধর্ম। ভাইরা আমার, বন্ধুরা, আহারে দুনিয়ার জগতে আমরা নবীর পাগল বলে দাবি দেয়, ভালো কথা, পাগলের সঙ্গে সঙ্গে নামাজের প্রয়োজন আছে। আমরা আমাদের মক্তবগুলো ভালো করার প্রয়োজন আছে। আমার নবী হাদিস শরীফের ভিতরে বলে দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বান্দা শুনো শুনো, উম্মতেরা রে, দুনিয়ার জগতে কোটি কোটি বান্দা আছে, ওই বান্দাদের ভিতরে কোন কোন বান্দা আফজল? শুনো শুনো, যে বান্দা কোরআন শিখে এবং অন্যজনকে শিক্ষা দেয়, তারা হইল উত্তম বান্দা। চুরি কি বলা যাবে না সুবহানাল্লাহ? ও ভাই গো, আমাদের অঞ্চলে মুক্ত, আমাদের পোলাপান যেটা সকালে ঘুমান থেকে উঠে সুন্দর করে হাত পাও দিয়ে পবিত্র কোরআন সিবারা আবা কায়দা সুন্দর করে হাতে নিয়ে পিঠের বিছানা নেই না রে বা, পিঠের বিছানা নেই না। কেন জানো? বান্দা স্কুলে কিতাব ব্যাগের ভিতরে ভরে নিয়ে পিঠের বিছানা নটকায় নিয়ে যায়, কিন্তু আল্লাহর কিতাব কায়দা একটা ছোট্ট কিতাব রে বাবা, ওই ছোট্ট ছেলে বুঝাইছে বলে এটা আল্লাহর কিতাব, পিছনে রাখা যাবে না, বেয়াদবি হয়ে যাবে। সিনার ভিতরে লাগা নিয়ে গো কদম হাঁটা হাঁটে 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 যেটা মক্তব ঘরে প্রবেশ করে, বান্দা যেই কদম গুলো ফেলে ফেলে, বান্দা বান্দি কদম গুলো ফেলে ফেলে আসলো, প্রত্যেক কদমের বদলায় বদলায় আমার আল্লাহ নেকি দান করে দিল। যে পর্যন্ত ওই ছেলে সন্তান বাড়িতে ঘুরে না যাবে, বান্দা আল্লাহর হেফাজতে থাকবে, ছেলে সন্তান আল্লাহর হেফাজতে থাকবে। মারা গেলে গো নবীর পবিত্র মুখের বাণী শুনে যাও, শাহাদাতের মরণ। জুরি কি বলা যাবে না সুবহানাল্লাহ? বন্ধুরা রে, আজকে মক্তব গুলোর দিকে আমরা তাওয়াজ্জু দেই না, মসজিদ গুলোর ভিতরে আমরা তাওয়াজ্জু দেই না। ভাই গো, আমরা দুনিয়ার জগতে কি কর্ম করি রে বাবা? খালি টাকা প্রয়োজন, টাকার প্রয়োজন। মারা গেলে কিন্তু আমাদের সঙ্গে টাকা যাবে না। ভাই গো, ধনী মারা যাবে 3টা কাপড়, গরিব মারা যাবে 3টা কাপড়, ফকির মারা যাবে 3টা কাপড়, হাত নাই পা নাই 3টা কাপড়। আহারে টাকা দেখো না গো, তোমাকে যে
আমাকে যে 3টা সাদা কাপড় দেওয়া হবে, সেই সাদা কাপড়ে কিন্তু পকেট নাই, পকেট নাই, পকেট নাই, পকেট নাই। কেন জানো? দুনিয়ার সম্পত্তি, দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার যদি রাখো, সঙ্গে নেবার ক্যাপাসিটি তোমাকে আল্লাহ দেয় নাই। জুরি কি বলে কথা, ঠিক কি না? আল্লাহ ক্যাপাসিটি দেয় নাই। মেয়ের ভিতরে মারা গেলে 5 কাপড়, ধনী হোক গরিব হোক, ফকির হোক মিসকিন হোক, চোখ চাহে থাক বা না থাক, হাত পাও থাক বা না থাক, ওই মেয়ের জন্য 5টি কাপড়। মা গো, খেতে ভালো হলে ফসল হয় ভালো, মার গুদ ভালো হইলে নসল হয় ভালো। বলেন সুবহানাল্লাহ। ও মা, তোমাদেরকে আমি বলে দিয়ে যাই, মা গো, তোমাদের মতন মার পেটের থেকে আব্দুল কাদের জিলানী জন্ম হয়েছে, তোমাদের মতন মার পেটের থেকে হযরত গরিবে নওয়াজ জন্ম হয়েছে, তোমাদের মতন মার পেটের থেকে হযরত মুজাদ্দিদ পাক আল-বেসানি জন্ম হয়েছে। মা গো, আজকে দুনিয়ার জগতে সন্তান জন্ম নিয়ে যেইটা বিবাহ করা দেওয়া হয়, সন্তান মা বাবারে আর চিনে না, সন্তান মা বাবারে ডাকতে চায় না। কারণ কি? এটা সন্তানের দোষ নয়, দোষ গার্জিয়ানদের, দোষ হইল মাতা পিতাদের। জবান খুলে কথা বলেন, ঠিক কি না? এটা গার্জিয়ানের দোষ, এটা ছেলে মেয়ের নয়। কেন জানো? কেন জানো? আমরা দুনিয়ার জগতে যদি বাবা মার খেদমত করতাম, আমাদের সন্তান আমাদের খেদমত করনে वाला হইতো রে ভাই। ভাই গো, কথা মনে হয়েছে বলে দিয়ে যায়, তার আগে আমি কথাটা বলে দিয়ে যায়। পর্দার মা বোন গো, সকালে ঘুম থেকে যেই তুমি উঠে নিবা, নামাজে ফজর আদায় করে নিয়ে সন্তানদেরকে আগে ভালো করে সাজায় গুজায় তুমি মক্তবের দিকে পাঠায় দিবা। প্রত্যেক ঘর থেকে একটা করে, দুইটা করে ছেলে সন্তান যারা আছে, তিনটা করে যা ছেলে সন্তান আছে, তুমি পাঠায় দাও না। আল্লাহর পবিত্র কোরআন শিখবে, আল্লাহর পবিত্র কোরআন শিখবে। যেই টাইমে শিখে যাবে গো, মারা গেলে তুমি যেই টাইমে মারা যাবে দুনিয়া থেকে, মা গো, ও বাবারে শুনো 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 শুনো, অন্য জায়গা থেকে হুজুরকে ভাড়া করে আনা লাগবে না। তোমার লাশের সম্মুখে বসে কোরআন তেলাওয়াত করার জন্য তোমার ছেলে মেয়ে চাদর দিয়ে ঢেকে দিয়ে, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দিয়ে তোমার লাশের সম্মুখে পবিত্র কোরআন তেলাওয়াত করবে। তেলতে তেলাওয়াত করতে করতে চোখের পানি ফেলাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, আমার মারে আমার বাবারে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এই 3 সন্তানদের চোখের পানি যেই টাইমে বাড়াইবে, জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ তোমার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। নারে তাকবীর! গুনাহ মাফ করে দিবে। আহারে, আমরা মক্তবের ভিতরে, মাদ্রাসার ভিতরে নামাজের জানাজার তরিকা শিখায় দেওয়া হয়। ভাই গো, অন্য জায়গা থেকে মুফতি মুহাদ্দিস আনা দরকার নাই। তোমার সন্তান যেই টাইমে শিখে যাবে, তুমি যেই টাইমে মারা যাবা, ও পর্দার আড়ালে মা তোমরা যেই টাইমে মারা যাবা, সন্তান নাসের সম্মুখে দাঁড়াইয়া তোমার নামাজে জানাজা পড়ায় দিবে। কমপ্লিট করে কবর রাখার পরে তোমার নামাজের জানাজা শেষ করে তোমার লাশের কবর সম্মুখে নিয়ে যেই টাইমে আল্লাহর দরবারে হাত বাড়াবে, অন্য মানুষ ভাড়া করে টাকাতে কিনে আনে, কান্দাইলে লাভ হবে না। নিজের কান্দন নিজে না কান্দে অন্যজন কান্দলে লাভ হবে না। জবান খুলে কথা বলেন, ঠিক কি না? ভাই গো, অন্য মানুষ কান্দে লাভ হইতেও পারে, না হইতেও পারে, এইটা কিন্তু কেউ গ্যারান্টি দিবে না। তোমার ছেলে যেই টাইমে তোমার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহর কাছে হাত উঠা দিলাম, আব্বা বাড়া বলবে, আল্লাহ, আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে, আমার বাবা জামা কাপড় নাই গো, আমার বাবা বালা মতন খানা খাই নাই, আমি সন্তানকে খাওয়াইছি, আল্লাহ, আমার বাবার কবর আযাব মাফ করে দাও, আমার মার কবর আযাব মাফ করে দাও। সন্তানের কলিজা মানবে না গো, চোখের পানি কবর পাশে ফেলাইতে দেরি, আমার আল্লাহ কবর আযাব মাফ করতে দেরি হবে না। তো ভাইরা বন্ধুরা, সেই
মাদ্রাসাতে মক্তবে ছেলে মেয়েদের পড়াশোনা করানি আমাদের দরকার নাই? জোরে বলেন নাই? তো আমি এই মাহফিল থেকে হযরতে বিলালের মোহাব্বত নিয়ে একজন পাগল দাঁড়ান না, দাঁড়ায় বলেন না কে ওই মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দিব। বিলালের মোহাব্বত নিয়ে দাঁড়ান না। কোন বাবা আছেন গো? একটু দেখি না কোন পাগল রে বাবা 10,000 টাকা দান করেন না, কে আছেন গো? মেয়ে ছেলেদের কাছে না? আচ্ছা, মা বোন পর্দার আড়ালে আছে, ওনাদের কাছে কয়েকটা রুমাল নিয়ে যান, ঠিক আছে? রুমাল নিয়ে যান, ওনারাও যেন গামছার ভিতরে যা পারে দেয়, লগে লগে দিয়ে দেয়। আর যারা দিবে না তাদের নাম লেখা নিবেন, পরবর্তীতে চিনে নিয়ে নিবেন ইনশাআল্লাহ তাআলা। তো বাবারা ভাইরা, যেই জায়গাতে এটা সাদাকা জারিয়া, যে মক্তব ঘরের কাম চলতেই আছে না, চলতে আছে, কাম কিছু হয়েছে, আটকে পড়ে গেছে কাম, এটা সাদাকা জারিয়া। যাদের বাবা নাই মা নাই কথা মনে করে, যাদের মা নাই বাবা নাই কথা মনে করে দেশে যান, বাপ মইরাছে তার মতন কি কাঙ্গাল আছে? বাবা খারাপ লাগে গো। আমি একজন পাগলকে চাই মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করনেওয়ালা। আমি মুসাফির মানুষ, মুসাফিরের দুয়া আল্লাহর ডাইরেক্টলি কবুল করে নাই, দুয়া আল্লাহ গুনাহ দেয় না ভাই গো। অন্তর থেকে মাদ্রাসার জন্য দিয়ে দাও, আমি অন্তর থেকে দোয়া করে দিব। কোন আমার ভাই আছো, আল্লাহর বান্দা আছো, বলো না 10,000 টাকা দান করনেওয়ালা, অন্তর নরম করে বলো না ভাই। যেই জায়গাতে ছাত্ররা পবিত্র কোরআন মাজিদ তিলাওয়াত করবে, পবিত্র কোরআন মাজিদ তিলাওয়াত করবে, হাদিস মুবারাকা পড়বে ভাই, এই জায়গাতে কিন্তু বেকার যাবে না। এই জায়গাতে দেও সাদাকা জারিয়া, দান দিয়ে তুমি মারা গিয়েছো, মাদ্রাসা বানায় দিয়ে তুমি মারা গিয়েছো, কবরে তুমি চলে গেছো, কবর থেকে এই সওয়াবগুলো তুমি পাইতেই থাকবা। সুবহানাল্লাহ। তো ভাই, কোন ভাই আছে গো 10,000 টাকা দান করনেওয়ালা? একটু সময় নিবেন, আপনি সময় নিয়ে দিয়ে দিবেন, অসুবিধা নাই। এখন যে দেওয়া লাগবে তা না ভাই। কে আছেন গো? খালি হাতের উৎসাহ করে আমাকে কয়ে দেন, খালি উঠতে লাগবে না, খালি হাতটা এরকম উৎসাহ করে বলবেন, হুজুর 10,000 টাকা আমি দেব। কে আছেন গো? কেউ নাই 10,000 টাকা দান করনেওয়ালা? এই মাহফিলের ভিতরে কেউ নাই বাবা মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করনেওয়ালা? নাই কেউ? আচ্ছা ঠিক আছে, চলে যান, একটু ভারী হয়ে গেছে না। 5,000 টাকা দান করনেওয়ালা কে আছেন? 5,000 বেশি না, 5,000 টাকা বাবা। 10,000 টাকা ভারী হয়ে গেছে, আমি অনুভব করি ভারী হয়ে গেছে। তো 10 থেকে 5 আমি ক্যান্সেল করে দিয়েছি, আর 5,000 টাকা। কোন ভাই আছেন গো? কোন ভাই আমার আছেন দান করনেওয়ালা? 5,000 টাকা দান করনেওয়ালা কেউ নাই বাবারে? উচ্চ কণ্ঠ বলবেন, যেই আলোচনা করেছি খারাপ পেয়েছেন না ভালো লেগেছে? কথাও বলবেন না, কথাও বলবেন না। আমি যদি 1 ঘন্টা আর ওয়াজ করি, একটা মানুষও হালবে না, ডুলবে না। কেন? সব নবীর পাগল দিওয়ানা। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এই কথাটা বলেন না কেন ভাইরা বন্ধুরা? 5,000 টাকা দান করনেওয়ালা কেউ নাই বাবারে? কিস্তি কিস্তি দিয়ে দিবেন। মাদ্রাসার কাম তো একবারে ক্লিয়ার করা হবে না, কাম চালু হবে, করতেই থাকবে, কাম চলতেই থাকবে। আপনি 2 কিস্তি দিয়ে দেন, সময় নেবেন। 5,000 টাকা বড় কথা? আমাদের দরং ডিস্ট্রিক্টে তো একটা গুরু একলাই দিয়ে, এই আপনাদের মুফতি হায়দার শাহ, ইনি আর আমি আমাদের দরং ডিস্ট্রিক্টে 1 নম্বর যে জায়গাতে কালেকশন করেছিলাম, 32টা গুরু। বলুন না সুবহানাল্লাহ। প্রমাণ আমি নিজে না, মুফতি হায়দার, জিজ্ঞাসা করে দেখবেন। 32টা গুরু, আরো মহেশ আছে ওর ভিতরে,
ছাগলও আছে, সব টোটালি হিসাব করে দেখা হয়েছে 7 লাখ টাকা। বলা যাবে না সুবহানাল্লাহ? 7 লাখ টাকার কাছাকাছি। তো ভাইরা বন্ধুরা, 5,000 টাকা দান করার কেউ নাই? কে আছেন? নারায়ণ